আজকে রান্না হবে কচুর লতি দিয়ে মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না হবে। চিংড়ি মাছ পাচ্ছি না, কি করব বলো। তো মাথা দিয়ে কচুর লতি করবো আজকে আমি। দেখেন দুখন মাথা নিয়েছি, হলুদ দেব, নুন দিব, ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে মাথাটাকে ভেজে নিব আগে। মাথাটা দিয়ে দেব, তেলের ভিতরে দিব একটা তেজপাতা, এর ভিতরে আছে জিরা, কালা জিরা আর একটু সৌফ, আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি দেবেন, ভালো লাগবে। আর দেবো 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পেঁয়াজটাকে আদা ভাজা ভাজা করবো, পুরোটা ভাজবো না। আর দিয়ে দেবো কচুর লতিটা। দেখেন বেশি ভাজা ভাজা করিনি পেঁয়াজ। এখন কচুর লতি মশলার ভিতরে দিয়ে ভালো করে কষাবো, পেঁয়াজটা এমনি গলে যাবে। আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি কচুর লতির ভিতরে। এবার হালকা হলুদ দেব, বাকি মশলা পরে দেবো। এত কচুর লতিটা ভাজা হবে না, তাহলে লেগে যাবে। ভালো করে ভাজতে হবে লতিটা। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আগের থেকে দিলে কি হবে, আদা রসুনটা লেগে যাবে কড়াইতে, ভালো করে লতিগুলো ভাজা হবে না। এই জন্য লতি একটু ভাজা হয়ে যাবে, তারপরে আদা রসুন বাটাটা দেবেন, লাগবে না। অর্ধেক টমেটো লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আমি, ওটাও দিয়ে দেবো এর ভিতরে। আপনারা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখেন, এত সুন্দর লাগে কচুর লতি। রুই মাছের কাতলা মাছের মাথা দিয়ে, দিয়ে কচুর লতি করছি। চিংড়ি মাছ দিয়ে বানায় খাবেন, এত সুন্দর লাগবে কচুর লতিটা। কচুর লতিটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো মাছের মাথাটা, ওর সাথে দিয়ে ভালো করে আবার কষাবো আমি। এবার দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর দিব একটু লঙ্কার গুঁড়া, হালকা দিব গরম মশলা। ভালো করে এখন ভেজে নেবো কষা কষা করে। হালকা করে একটু পানি দিয়ে দেবো, কচুর লতিটা তাদের গলে যায়। এটা হচ্ছে শোলা কচুর লতি, এতে গাল ধরে না, মুখ ধরে না। এতে এবার ঢেকে দিব।